হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানিয়া, নূর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে রাঁধুনি ফালুদা রেসিপি করে দেখাবো। তার জন্য নিয়েছি একটি রাঁধুনি ফালুদার প্যাকেট। প্যাকেটে রয়েছে 2টি জেলির প্যাকেট ও একটি সাবুদানা নুডলসের প্যাকেট। এগুলো রান্না করে দেখাবো। এর জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তারপর 5 মিনিট ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার লাল প্যাকেটটিও ফুটিয়ে নেব। পাতিলে আবারও 1 কাপ পানি দিয়ে দিলাম। এরপর ফুটতে দেব আরো 5 মিনিট। ফোটানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জেলিগুলো ঠান্ডা করে ফ্রিজে রাখবো সেট হওয়ার জন্য। এবার চুলায় 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। ফুটে আসছে, এবার সাবুদানা নুডলস ঢেলে দেব। কিছুক্ষণ জাল করে নেব। এটা বেশিক্ষণ জাল করা যাবে না, বেশিক্ষণ জাল করলে ঘন হয়ে আসবে। নুডলস সাবুদানা যতক্ষণ না ফুটছে ততক্ষণ জাল করে নেব। সাবুদানা নুডলস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পরে দুধ নুডলস একটু ঘন হয়ে আসবে, এটাও ফ্রিজে রেখে দেব। এবার ফ্রিজ থেকে জেলিগুলো নামিয়ে নেব। জেলিগুলো সেট হয়ে গেছে, এগুলো কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর নুডলস সাবুদানার উপর রাখবো। এভাবে লাল জেলিটাও কেটে নেব। কাটা হয়ে গেছে, বাটিতে ঢেলে দেব এর উপর। এবার কাটা ফল দিয়ে দেব। আমি এখানে কিছু আপেল, আঙ্গুর, আনার, একটি কলা ও বাদাম কেটে নিয়েছি। এগুলো দুধের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, তো ভিউয়ার্স দেখুন কতটা সুন্দর লাগছে। ফালুদা মজার একটি খাবার। এই রমজানে ইফতারে এটি খেলে একদম প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এতে দুধ ও ফ্রুট আছে। এটা প্রোটিন সমৃদ্ধ খাবার, তাই আমাদের সকলকে এটা খাওয়া উচিত। আপনারা অবশ্যই এটা রমজানে ট্রাই করবেন। আর এটা ভীষণ মজার একটা খাবার। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।